হন্ডা এক্সপ্লেড 160 এফআই এবিএস 2025 সালে এই বাইকটা আপনার জন্য কেমন চয়েস হতে পারে? এটা কি আসলে মাইলেজ বাইক কিনা আপনার জন্য? একটা 150 সিসি থেকে 160 সিসি যতগুলা আপনি বাইক দেখতে পাবেন, প্রত্যেকটা বাইক থেকে এই বাইকের মাইলেজ আপনাকে কতটুকু স্যাটিসফাই করতে পারবে? বাইকটাতে ফিউল সাপ্লাই সিস্টেমে ইউজ করা হয়েছে পিজিএম এফআই। এছাড়াও বাইকে হন্ডা ইকো টেকনোলজি নতুন করে যুক্ত করা হয়েছে। এজন্য এই বাইকের ওভারহিট কম হবে, প্লাস বাইকের মাইলেজও আপনি বেশি পাবেন আগের যে ভার্সনগুলো ছিল ওইগুলোর তুলনায়। কোম্পানি ক্লেম করছে বাইকটা থেকে আপনি 60 কিলোমিটার মাইলেজ পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি 50 কিলোমিটার বা তার আশেপাশে মাইলেজ পেতে পারেন। একটা 160 সিসি বাইকে যদি আপনি 50 কিলোমিটার মাইলেজ পান প্রতি লিটার ফিউলে, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া বাইকে নতুন করে যুক্ত করা হয়েছে ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর। আপনি যদি বাইকটা নিয়ে কোনো কারণে রাস্তায় পড়ে যান, তখন আপনার বাইকের ইঞ্জিন অফ হয়ে যাবে। এটার কারণে বাইকটা পড়ে যাওয়ার পরে বাইকটা রান করবে না, এই জন্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হবে। বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা হচ্ছে 13.94 বিএইচপি, এটা 8500 আরপিএমে, এবং টর্ক ডেলিভারি ক্ষমতা 14.7 নিউটন মিটার, এটা 6000 আরপিএমে, এবং টপ স্পিড পাওয়া যাবে 125 কিলোমিটার। And both wheels you will get disc braking system. Front disc brake size is 276 and rear brake size is 220 mm. At the bike's front brake has ABS braking system. এছাড়াও ফ্রন্টের চাকার যে টায়ার সাইজ, এটা অবশ্য আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয় নাই। It needs to be more than the present version, minimum 10 section, এবং রেয়ার টায়ার সাইজ হচ্ছে 130. It is enough for a 160cc commuter bike. Since the bike's weight is 144 kg, বাইকটা স্ট্যাবল থাকবে হাইওয়েতে, এটা বলা যায়। এবং সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। যাদের উচ্চতা কম তাদের জন্য বাইকটা এনাফ, অ্যান্ড যাদের উচ্চতা বেশি তাদের জন্য এটা ভালো একটা অপশন হতে পারে। সব হাইটের মানুষের জন্যই বাইকটা ভালো একটা অপশন, কারণ বাইকটা রাইড করতে কোনো প্রকার হ্যাসেল হবে না। আর সবচেয়ে যেই বড় বিষয় সেটা হচ্ছে বর্তমানে বাইকটার প্রাইস কত। দিস বাইকস কারেন্ট প্রাইস ইজ 2,40,000 টাকা। অ্যান্ড ইট ওয়াজ টুডেস ভিডিও। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন। আল্লাহ হাফিজ।